তোমার কপাল পুড়েছে, ঠিক কিনা? ওই নবীর ভালোবাসা কলিজায় রাখতে হবে, নবীর উম্মতকে ভালোবাসতে হবে, আলেমদের ভালোবাসতে হবে, ঠিক কিনা? ভালো যদি বাঁচতে না পারেন তাদের নিয়ে কটূক্তি করবেন না, ষড়যন্ত্র করবেন না, ষড়যন্ত্র করে আল্লাহ বদরাজ করবেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। নবীজি সাহাবীদের নিয়ে খাওয়া দাওয়া শেষ, আবার ফিরে গেলেন খন্দকের খনন শুরু করার জন্য। ক্ষুধা মিটে গেল, প্রচণ্ড শীতের ভিতর কাজ করে কাফেররা মদিনার ওই প্রান্তে চলে আসলো। 3 বাহিনী 30 শক্তি মদিনাকে ঘেরাও করলো। তারা দেখলো মদিনার সামনে বিশাল খাল খনন করা। আবু সুফিয়ান দেখলো অভিনব দৃশ্য, আমার যুদ্ধের বয়স এত হলো, এমন কৌশল আমি কখনো দেখি নাই। তারা সরাসরি মদিনায় প্রবেশ করতে পারলো না, ওই খালের অপর পাশে শিবির স্থাপন করলো। সম্মানিত উপস্থিতি, মুসলমান বন্ধুরা আমার, কাফেররা ওই পাশে অবস্থান করলো। 3 বাহিনী 30 শক্তি, 10,000 সৈন্য, মুসলমানরা মাত্র 3,000। তারা 1 মাস ধরে খাল খনন করেছে, আর শীতের মধ্যে তারা এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করেছে। যখন দেখলো 10,000 কুরাইশ কাফের সৈন্যরা একত্র হয়ে মদিনা আক্রমণ করেছে, তখন কাফেরদের আক্রমণ দেখে মদিনার মুসলমানদের ঈমানের মধ্যে একটু টনক লড়ে গেল। সেই সময় আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুম ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদান লাম তারাউহা। যখন তোমাদের ইমানদারগণ স্মরণ করো, তোমাদেরকে আক্রমণ করেছিল 30 শক্তি 3 বাহিনী, তোমাদেরকে যখন ঘিরে ধরলো, আমি আল্লাহ তাআলা তোমাদের বিজয় দেওয়ার জন্য তাদের ওপর এক প্রকার বাতাস বায়ু ঝড় ঝাপটা দিয়েছিলাম। আর আমি তাদেরকে পরাস্ত করার জন্য এমন বাহিনী প্রেরণ করেছিলাম যে বাহিনী তোমরা দেখতে পাও নাই, সেই বাহিনী হলো আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে আলোচনার বিষয়বস্তু হলো কঠিন মুহূর্তে ঈমান কিভাবে টিকে রাখবেন, আর কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হবে, আর আল্লাহর উপর কিভাবে ধৈর্য ধারণ করতে হবে। সাহাবীরা ধৈর্য ধারণ করে আছে, ঈমান নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, তোমরা চিন্তা করো না, তোমরা তো চিন্তিত হয়ে গেছো, তোমাদেরকে আক্রমণ করার জন্য কাফেররা চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ জাউ